অনেকে আছেন ফেসলেস ভিডিও তৈরি করতে চান, আপনি কুয়াশা থেকে ভিডিও নেবেন কিন্তু আপনার চেহারা দেখাবেন না, এরকম অনেকেই চাচ্ছেন। আমি কিভাবে আমার নিজের চেহারা নিজের ভিডিও না দেখিয়ে কিভাবে অন্যের ভিডিও দিয়ে মানে কুয়াশার ভিডিও দিয়ে কিভাবে ভয়েস দিয়ে ভিডিও করব, ফেসলেস ভিডিও করব, এই ফুল প্রসেসটা কিন্তু ভাই আজকে দেখাবো। ফাঁক পাকড় রাখবো না, আপনারা জাস্ট একটু আমাকে সময় দিবেন, ক্রমে ক্রমে একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে দিব। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, আমি চলে যাবো আমি কুয়াশা অ্যাপের ভিতরে। ওকে, এখান থেকে কুয়াশা অ্যাপটা ওপেন করবো। এখানে আসার পরে তাহলে সবচেয়ে বেটার যেটা হবে তা হলো যে কোনো একটা আইডির ভিডিও নেবেন, মানে একটা আইডির ভিডিও আপনি নিবেন এখান থেকে, ঠিক আছে? নিশ হবে একটা, ভিডিও গুলা ক্রমে 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 কিন্তু ভাইরাল হতে শুরু হবে। ফেসবুকে অনেকেরই আইডি রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পারছেন, কিন্তু দেখেন ফেসলেস ভিডিও বানায়, শুধু ভয়েস দিচ্ছে। ভিডিওটা একটা শুনুন। অল্প সময়ের মধ্যে খুব সহজেই তৈরি করে নিন সুস্বাদু পুডিং কেক। রেসিপিটি তৈরি করার জন্য নিতে হবে 2টি ডিম, 1 চামচ চিনি, 1 চামচ কাস্টার্ড পাউডার এবং 300 ml দুধ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এমন ঘন হয়ে আসে। তারপর এটিকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পাত্রটি এভাবে উল্টে পুডিংটি ঢেলে নিন। তারপর উপরে দিয়ে দিতে হবে কিছু মিল্ক পাউডার। এভাবে একবার পুডিং কেক তৈরি করে খেয়ে দেখুন, সারা জীবন ভুলতে পারবেন না। শুনছেন? ভিডিওতে কিন্তু ওনারা শুধু ভয়েস দিচ্ছে আর এখান থেকে লাখ লাখ টাকা আয় করতেছে। এটা কিন্তু আপনিও পারবেন। অর্থ হবে যে কোনো একটা আইডির ভিডিও নিতে হবে। এখন একটা আইডি ভিডিও কিভাবে নেবেন? অনেকে প্রশ্ন করবেন, ভাই কুয়াশাতে লগ ইনই করা যায় না, ফলো দেওয়া যায় না, তাহলে আমরা একটা আইডি ভিডিও কিভাবে নিব? আপনার সিস্টেমটা হলো, ভিডিওটা আপনার পছন্দ হয়েছে, এই আইডির ভিডিওটি আপনার পছন্দ হয়েছে, কিভাবে বুঝবেন এই আইডির ভিডিও পছন্দ? সেভ করবেন। সেভ করার পরে দেখেন তার সমস্ত আইডির ভিডিও কিন্তু এখানে চলে আসছে। দেখেন পর্যন্ত সে যত ভিডিও আপলোড করছে, হ্যাঁ কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করবে, আর সেখান থেকে আপনি নিয়ে প্রতিদিন আপলোড করবেন। আর বকেয়া ভিডিওগুলো তো নিবেন, ওকে, নেক্সট সে ভিডিওগুলো আপলোড করবে, এটাও নিতে পারবেন। এখন এই আইডিটা নিতে কিভাবে রাখবেন? সহজ মাধ্যম দেখিয়ে দিচ্ছি। শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে তো আপনাকে ভিডিওটা ডাউনলোড করতে হবে, ঠিক না? যে কোনো একটি ফেসবুকে অনেক আইডি থাকতে পারে, এই আইডিতে আপনি হোয়াটসঅ্যাপে এক জায়গায় রেখে দিবেন। লিঙ্কটা কিন্তু রেখে দিচ্ছি। কুয়াশা থেকে আমি বের হয়ে যাই, এই দেখেন কুয়াশা বের হয়ে আসলাম। এখন ওই আইডিটা কিভাবে খুঁজে বের করবো আর ভিডিওটা কেমনে বানাবেন দেখাচ্ছি। এখন আইডিটা প্রথমে কিভাবে রাখবেন, এই যে দেখেন আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। এখান থেকে কি করব, এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তারা কিন্তু আমাকে সরাসরি যে ওপেন দেখাচ্ছে, ওপেন ইন কুয়াশু, এখানে আমি কুয়াশাতে চলে আসলাম। ওই যে ভিডিওটা চলে আসছে। এখন এই ভিডিও ডাউনলোড করলেন, আপনি চাইলে এদিকে টান দিবেন, টান দেওয়ার পরে আপনি অন্য ভিডিও ডাউনলোড করতে পারবেন। একই আইডির ভিডিও নিতে হবে, তাহলে নিচ ঠিক থাকবে। এখন আপনি কি করছেন, ভিডিওটা ডাউনলোড করছেন। ভিডিওটা ডাউনলোড কেমনে করছেন এটা দেখাইতে পারবো না, দুঃখিত। তার আগে আমি বলে নেই যে এই লাইনে কুয়াশা নিয়ে বা কপি পেস্টের ভিডিও, ডুয়েট ভিডিও কাজ করতে চান, আমার কাছ থেকে ফুল সাপোর্ট সবসময় যোগাযোগ রাখতে চান, আর আমার কাছে ছোট্ট একটা কোর্স আছে। এই কোর্সটা করলেই A to Z কাজ বুঝতে পারবেন। এমনকি কোর্সটা তো ম্যাটার না, সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখতে পারবেন, কথা বলতে পারবেন, আপনার সমস্যাগুলো দেখাইতে পারবেন। মাত্র 500 টাকা, মানে আমি আমার ভিজিট নিচ্ছি না, ওই কোর্সের দাম নিচ্ছি। এই কোর্সের পরে, কোর্স নেওয়ার পরে আপনাকে লাইফ টাইম যতদিন আমি অনলাইনে আছি আমি আপনাকে সাপোর্ট দেবো, ঠিক আছে? ওকে, ভিডিওটা ধরেন যে ডাউনলোড করে ফেললাম। এই ভিডিওতে কপিরাইট আছে কিনা দেখতে হবে। আমাদের তো ফেসলেস ভিডিও বানাবো, আমরা এখানে কোনো ভিডিও, নিজের ভিডিও কোনো অ্যাড করবো না। যদি নিজের ভিডিও অ্যাড না করি তাহলে কিন্তু একটু রিস্কটা একটু বেশি থাকে। তো এরপরেও এই ভিডিওতে কপিরাইট আছে কিনা আমাদের চেক করতে হবে, দেখতে হবে। ভিডিওটা যে আমি আপলোড তৈরি করব, মানে ভিডিওটা তৈরি করার আগেই চেক করবেন যে ভিডিওতে কপিরাইট আছে কিনা। চেক করার জন্য আপনি আসবেন ওয়েবসাইটে, এখানে এসে আপনি লিখবেন মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট লেখার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইলটা লগ ইন দেবেন। প্রোফাইল লগ ইন দেওয়ার পরে আপনি যে পেজটাতে কাজ করেন না, পেজটা এখানে অটোমেটিক চলে আসবে। এই মেটা বিজনেস সুইটে, এই মেটা বিজনেস সুইটে অটোমেটিক চলে আসবে। তারপরও টেনশন নাই, আমার সাথে যদি কানেকশন রাখতে চান ভাই, দয়া করে কোর্সটা কিনে রাখবেন, আমি আপনাকে হেল্প করতেই থাকবো, আর কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? আমি এখান থেকে ক্রিয়েট রিল এখানে ক্লিক করবো। আচ্ছা, ভিডিওতে কপিরাইট আছে কিনা চেক করার জন্য আমি কি করবো, এখান থেকে অ্যাড ভিডিও এখানে ক্লিক করবো, ফটো এন্ড ভিডিওতে ক্লিক করবো। একটু আগে আমি কুয়াশা থেকে একটা ভিডিও ডাউনলোড করছি, এই ভিডিওটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন এই ভিডিওটাতে কপিরাইট আছে কিনা আমাকে চেক করতে হবে। এখন বুঝবেন কিভাবে যে কপিরাইট আছে, এটা কিভাবে বুঝবো, কপিরাইট নাই এটা কিভাবে বুঝবো? জাস্ট মিনিট ওয়েট করলে হবে। আমি এখানে আপলোড করলে আমি আপনাদের দেখাচ্ছি যে যদি এই লেখাটা আসে তাহলে আপনার এখানে কপিরাইট নাই, আপনি নিঃসন্দেহে এই ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন। আমি এখান থেকে ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে, এই দেখেন এখানে কিন্তু আমি যদি মার্ক করে দেখাই আপনাদেরকে, চেকিং ফর কপিরাইটেড কন্টেন্ট অপশনাল। যদি এখানে দেখি যে কপিরাইট নাই, তাহলে এই ভিডিওটা নিয়ে সামনে আগাবো, কাজ করব। এই দেখেন অলরেডি কিন্তু, এই দেখেন এখানে কি দেখাচ্ছে, এই দেখেন অলরেডি ভিডিওতে দেখা দিচ্ছে ইউর ভিডিও সেভ টু পাবলিশ, নো কপিরাইট ইস্যু ওয়ার ফাউন্ড, মানে এখানে কোনো কপিরাইট নেই ভাই। এই ভিডিও নিয়ে কাজ করতে পারেন। আমরা জাস্ট এখান থেকে আমরা আপলোড
করলাম না, মানে পাবলিশ করলাম না, জাস্ট এখানে দেখলাম আপলোড করছি কিন্তু পাবলিশ করি নাই, পাবলিশ করবো না, কি লিগা পাবলিশ করলে লাভ কি, আমার তো ভিডিওতে কাজ করতে হবে, ভিডিওতে ফেসলেস ভিডিও বানাতে হবে। আর এটাতে ফেসলেস ভিডিও বানানোর জন্য প্রথমে আমরা গ্যালারিতে চলে যাব, যাওয়ার পরে এখানে আপনি যেটা করবেন, এই এখান থেকে মেন আপনি কমপক্ষে 5 থেকে 7টা স্ক্রিনশট নেবেন। ভিডিওটা কিন্তু 1 মিনিট 41 সেকেন্ড। এখন 5 থেকে 7টা স্ক্রিনশট কেন নেবেন সেটা আমি বোঝাচ্ছি, এটাকে স্কিপ লিখবেন, স্কিপ কিভাবে লিখবেন সেটাও বোঝাচ্ছি, জাস্ট ওয়েট করবেন। একটা স্ক্রিনশট নিলেন, তারপরে দিকে একটা স্ক্রিনশট নিলেন, তারপরে এখান থেকে একটা স্ক্রিনশট নিলেন, এখান থেকে একটা স্ক্রিনশট নিলেন, 5টা কাইটে ফালছে। এটা ফুল প্রসেসটা আপনি স্ক্রিনশট 7 থেকে 8টা স্ক্রিনশট মূল পয়েন্ট থেকে নিবেন। এখন আপনার যে কাজটা করতে হবে, এখন করতে হবে আপনাকে প্রো পিক্সআর্ট অ্যাপস লাগবে, আপনার প্রত্যেকটাই প্রো লাগবে, ঠিক না? ক্যাপকাট প্রো লাগবে, পিক্সআর্ট প্রো লাগবে। তো এটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে, আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট আমার সাথে হোয়াটসঅ্যাপে আসলেই হবে যে ভাই আমাকে প্রো অ্যাপস গুলো একটু দেন, ফ্রিতে দিয়ে দিব, টাকা পয়সা লাগবে না। আমরা এখান থেকে প্রো অ্যাপসে প্রবেশ করবো। এগুলা কিন্তু প্লে স্টোর গুলা হবে না ভাই, কাজ করতে পারবেন না, সুন্দর হবে না। আমরা জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করে এখানে এই যে দেখেন, আমি খেয়াল করেন আমি থেকে 10টা স্ক্রিনশট নিচ্ছি। এখানে দেখেন কলেজে ক্লিক করবেন, আমরা কলেজে ক্লিক করে দিলাম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সিলেক্ট করে নেবেন। যেমন প্রথম হলো এটা, এটা সিরিয়াল করে নিলে সবচেয়ে বেটার হয়। তাহলে কি হবে, ওই যে আপনাকে এআই আপনাকে সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে দিবে। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো। অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখেন এই 7টা ছবি একটা ছবি করে দিবে এই পিক্সআর্টে, ঠিক আছে? তো আপনি এখানে পছন্দ করতে পারেন যে আপনি এখান থেকে কোনটা নেবেন। এই যে ছবি নিয়ে বিস্তারিত কথা বলবে এআই, বুঝতে পারবে ক্রমে ছবিগুলো সাজানো আছে, ঠিক আছে? এখন আমি জাস্ট এখানে রাইট অপশনে ক্লিক করবো। রাইট অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এটা ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে এই ছবিটা আমি সেভ করব। তো এটা আমার ছবি সেভ করা শেষ, আমি এখান থেকে বের হয়ে যাব, আমি চলে আসবো চ্যাটজিপিটি। ভাই কোনো কঠিন কাজ না, জাস্ট একবার শিখতে পারলে আপনার কাছে 2 মিনিট লাগবে এটা ভিডিওটা বানাইতে, 2 মিনিট। সারাদিনে 10টা ভিডিও বানাই ফেলতে পারবেন, টেনশন নাই। এত ভিডিও বানানোর দরকার নাই, ফেসলেস ভিডিও সারাদিন 3টা বানাইলে এনাফ। 3টা বানাইবেন, সকালে একটা, দুপুর একটা, বিকেল আপলোড দিবেন, মিয়া উড়া দৌড়া ভিডিও ভাইরাল হবে। ভাইরাল হবে না মানে ফলোয়ার চলে আসবে লাখ লাখ, টেনশন নাই কোনো। ফলোয়ার কেন আসে না, ভিডিও এগুলো প্রচুর হিট করে ভিডিও, তো মানুষে কিন্তু মানে আমাদের পেজ দেখে না, মানুষের মেন কাজ দেখে, ভিডিও গুলো ভালো যে এগুলো দেখে। এখান থেকে চ্যাটজিপিটি চলে আসলাম, প্লাস আইকনে ক্লিক করবো, কে দেখেন ফটো, এখানে ক্লিক করে দেবো। আমি ফটো আইকনে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে ওই ফটোটা বানাইছি এখানে দিব। এই ব্যক্তি আর হাত করাত দিয়ে এত বড় একটা গাছ কাটতেছে, তুমি 1 মিনিটের একটা স্ক্রিপ্ট লিখে দাও। দেখেন আমি তাকে ছবি দিলাম, বাংলায় বলে দিলাম, হ্যাঁ কিন্তু স্ক্রিপ্ট লিখবে। আমাদের যে ভিডিওটা ডাউনলোড করছি, এখন আমাদের ভয়েস দিতে হবে না। প্রশ্ন হলো যে ভয়েস কেন দিবেন, আমি জাস্ট দেখাচ্ছি। এই ভিডিওটা এখানে চলতেছে, দেখেন ভিডিওটা চলতেছে, এখানে কি বলবেন, মানে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই ভিডিওটা এখানে কি বলবো, মানে আমি তো পারি না, আছে না এরকম, বলতে পারি না, এখন আমি কি করব? মানে বলতে হবে, আপনাকে রেকর্ড করতে হবে, এই সাউন্ডটা কেটে ফেলে দিতে হবে, নিজের ভয়েস অ্যাড করতে হবে। এখন আপনি ভয়েস কি দিবেন নিজেই জানেন না, আপনি এখানে কি বলবেন আপনার মুখ দিয়ে আসবে না ভাই, এই জন্য স্ক্রিপ্ট লেখাইছি, একটু আগে আপনারা স্ক্রিপ্ট লেখাইছি, ঠিক আছে? স্ক্রিপ্ট লেখছি। স্ক্রিপ্টটা জাস্ট এখানে সে বলে দিছে, দেখেন 1 মিনিটের ভিডিও স্ক্রিপ্ট বাংলা, দেখে পড়বেন, পারতেন না? পারবেন। এখন এই লেখাটা পড়ার আগে আপনার মোবাইলের যে স্ক্রিন রেকর্ডারটা আছে, নোটিফিকেশন আইকন ক্লিক করলে এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডার একটা অপশন রয়েছে, দেখেন। আপনার ফোনে যদি এরকম স্ক্রিন রেকর্ডার না থাকে, তাহলে প্লে স্টোর থেকে নামিয়ে নেন স্ক্রিন রেকর্ডার বা ডিউ রেকর্ডার বা এক্স রেকর্ডার। স্ক্রিন রেকর্ড করতে হয়, এই যে লেখাটা পড়বেন, এটা আপনি রেকর্ড করতে হবে না, এই রেকর্ডটা করবেন। এখন আমি রেকর্ড করে নিচ্ছি। একটা সাধারণ একজন মানুষ, কিন্তু তার হাতে আছে শক্তিশালী এক করাত, আর সামনে দাঁড়িয়ে আছে। এখন আমরা ক্যাপকাটে চলে আসব। আমরা এখান থেকে আমাদের প্রো ক্যাপকাটটা আছে, এটাতে আমি প্রবেশ করব। প্রো ক্যাপকাটে আমি চলে আসলাম, আসার পরে এখান থেকে আমরা কি করব, নিউ ভিডিওতে ক্লিক করব। আমার কিছুক্ষণ আগে যে আমি ভিডিওটা ডাউনলোড করছি, ধরেন যে এই ভিডিওটা আমি কয়েকশো থেকে ডাউনলোড করছি, আর এটা আমি স্ক্রিন রেকর্ড করছি। এখন আমি কি করব, এখান থেকে এই ভিডিওটা নিব। আমি জাস্ট এই ভিডিওর সাউন্ডটা প্রথমে আমাকে কি করতে হবে, একদম ভলিউমে ক্লিক করে আমাকে কেটে দিতে হবে, আর কিছুই করতে হবে না। এই ভিডিওতে কোনো কপিরাইট নেই, আমরা আগেই চেক করে দেখছি। ওকে, আমরা এখান থেকে কি করব, অ্যাড অডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে ওই যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা করলাম, ওইটা আমাকে অ্যাড করতে হবে, এক্সট্রা অডিও। তারপর এখান থেকে এই যে আমি 44 সেকেন্ড রেকর্ড করছি, 1 মিনিটের মতো বললে আমি 44 সেকেন্ড। এখন আমি এই সাউন্ডটা প্রথমে আমার যে অডিওটা অ্যাড করছি, এই সাউন্ডটা প্রথমে বাড়ায় দেবো, আমি ভলিউমে ক্লিক করে ফুল করে দেবো। সাধারণ একজন মানুষ, কিন্তু তার হাতে আছে, এটাতে আছে অনেক নয়েজ, আমরা নয়েজটা কাটতে হবে। নয়েজটা কাটার জন্য আপনি রিডাক্স নয়েজে ক্লিক করতে পারেন। সাধারণ একজন মানুষ, কিন্তু তার হাতে আছে শক্তিশালী এক করাত,
আর সামনে দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে বেড়ে ওঠা এক বিশাল গাছ। প্রতিটি কাটে উঠছে কাঠের গোড়া, শব্দে বোঝা যায় কাজটা মোটেও সহজ না। এই গাছ শুধু কাঠ না, এটা সময়, পরিশ্রম আর প্রাকৃতিক শক্তির একটা প্রমাণ। ধীরে ধীরে গাছের ভিতর দাগ পড়েছে আর সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। এখানে 44 সেকেন্ড রেকর্ড করছি, বাকিটা রয়েছে এদিকে। তো আমরা কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব। আমরা এখানে অবশ্যই সেটাও কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনারা নিঃসন্দেহে চাইলে আমার কাছে নিতে পারেন, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। একদম ইজি ভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করে কিন্তু ইনকাম করতে পারবেন। জাস্ট খালি শুধু ভয়েসটা দিবেন। কিভাবে ভয়েসটা দিবেন তো আমি প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব, খুব ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। ব্যবহার করলাম। সে সাধারণ একজন মানুষ, কিন্তু তার হাতে আছে শক্তিশালী এক করাত। সামনে দাঁড়িয়ে আছে বছরের একটা মিষ্টি ব্যাকগ্রাউন্ড দেওয়া দিচ্ছি। এখন এই জায়গায় এসে সাউন্ড একটু বাড়াই দেবো। এখানে ক্লিক করলাম, মানে এরপরে আমার ভয়েস নাই, দেখছেন? আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিলাম, আমার ভয়েসটা অ্যাড করলাম। এখন আমি জাস্ট এখান থেকে মিউজিকটা একটু কেটে দিলাম। এখন আমি ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এই ভিডিওটা ফেসবুকে আপলোড করলেই মাশাআল্লাহ প্রচুর ভিউ চলে আসবে। যদি কন্টিনিউ যদি 1 মাস করতে পারেন ভাই, ফলোয়ার আসে না, ইনকাম আসে না, মাথা গড়িয়ে দিবে। শুধু এই প্রসেসটা আমি এইভাবে দেখাইলাম, যে কোনো ভিডিও কিন্তু এভাবে ভয়েস দিয়ে করতে পারবেন।